হ্যালো ফ্রেন্ড, ফিরে নিয়ে আসলাম নিউ ব্লগ ভিডিও। আশা করি তোমাদেরকে ভিডিওটা দেখে ভালো লাগবো। এটা হলো নগাঁও, এটা নগাঁও চারালি। এটা হলো যাইতেছে হজাই বাইপাস। হজাই বাইপাস হয়ে যাওয়া লাগবো। ড্রাইভাররা তো জানি, অনেক ড্রাইভাররা জানি হজাই বাইপাস হয়ে যাইতে লাগে। হজাই লঙ্কা, লামডিং, হাফলং এগুলো হয়ে যাইতে লাগে। দর্শক, ভিডিওটা দেখে যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, লাইক, শেয়ার করে দিবা। আর আমাদেরকে আগে বাড়ানোর জন্য চেষ্টা করবা। ছোট ভাইয়ের মতো দেখবো আমাদেরকে, কেউ খারাপ কমেন্ট করো না বন্ধুরা। আর ড্রাইভাররা তো ড্রাইভাররা তোমরা কেউ খারাপ কমেন্ট করো না। তোমাদের কাছে হাত জোর করে করতেছি, কেউ খারাপ কমেন্ট করো না। লাইক করো না করো, কেউ খারাপ কমেন্ট করো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার করে দিও। এই যে সাইনবোর্ডে দেখতে পারতেছো তোমরা, এই যে লামডিং পাইনি, লামডিং পাবোই আর কি, কিছু দূর আছে এখান থেকে। দেখতে থাকো তোমরা, ভিডিওর সঙ্গে থাকো। ভিডিওটা ফুল ভিডিও দেখলে মজাটা পাইবা। এটা আমরা কাটে কেটে দেখাইতেছি অল্প অল্প করে। দর্শকরা, বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা ভালো করে দেখো। স্পিড করে দিছি আমরা অল্প। চলে আসলাম পাহাড়ে। পাহাড় মানে বলতে কি, মানে এটা পুরা পাহাড় কাটেই মানে রাস্তাটা বানাইছে। দেখতে থাকো, কেমন লাগছে কমেন্ট করে জানাইবা বন্ধুরা, কেমন লাগছে। আশা করি ভালো লাগবো তোমাদেরকে। এই যে বাচ্চা, ছোট ছোট বাচ্চা ফুস করে চলে যায়। এই যে দেখো, ফুস করে চলে যায় স্পিডে। এটা লামডিং এর রাস্তা। এটা লামডিং যাওয়ার রাস্তা। লামডিং যাওয়ার রাস্তা বলতে কি, মানে লামডিং রোড পর এটা পিছন দিয়ে আমরা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতেছি তোমাদেরকে। দেখো কিরকম স্পিড আছে গাড়িটা, সেই জন্যই আমি দেখাইতেছি। যে আসলাম জামে, রান্নাবাড়ি করে সবাই খাইতেছে এখানে। এই যে খাইতেছে রান্নাবাড়ি করে। কই না, ড্রাইভারের জীবন অনেক কষ্ট। কারণ এক দেশে থেকে আরেক দেশে মাল পৌঁছে দেয়, তো মানুষরা তো বোঝেই না। একটু যদি ড্রাইভারের ভুল হয়, মানে উল্টা পাল্টা তো বলেই দেয়, যেটা মুখে আসে ওটাই বলে দেয়। একটা ছোট বাচ্চাও যদি হয়, মানে যেটা মুখে আসে ও বলে দেয়, কিন্তু কিছু করার কিছু নাই। ড্রাইভারদেরকে কিছু করার কিছু নাই, কারণ ড্রাইভারের জীবন এমনই। এই যে 3 দিন 4 দিন ধরে যাবে পড়ে রয়েছে, রান্নাবাড়ি করে খাইতে, পানির কষ্ট, গোসল করার কষ্ট, খাওয়ার কষ্ট, শোয়ার কষ্ট, অনেক জ্বালা। ড্রাইভারদের অনেক জ্বালা, কিন্তু মানুষ বুঝবো না। মানুষ এইগুলা বুঝবই না। যদি দোষ ড্রাইভারের, বড় গাড়ির ড্রাইভারের যদি দোষ নাও থাকে, তাও বলবো ড্রাইভারদের দোষ। সেই কারণে ড্রাইভারদেরকে একটু সম্মান করো বন্ধুরা, ফ্রেন্ডরা। ড্রাইভারদেরকে সম্মান করো, কারণ আরেক দেশ থেকে আরেক দেশে মালগুলো নিয়ে পৌঁছে দেয়। কারণ ওইগুলো মাল যদি না পৌঁছে দেয় টাইম মতো, তোমরা খাবারটা কি? আমরা ড্রাইভাররা যদি না পৌঁছে দেয়, তোমরা খাবারটা কি? আজকে সাপোজ এই মালটা যেখানে নিয়ে পড়ে রয়েছে, এখানে যদি নষ্ট হয়ে যায়, যত দাবি আছে সব ড্রাইভারদের দিতে লাগবো। আর উল্টাপাল্টা বকা তো দিবেই, উপর থেকে মারও দিবে, কিন্তু জরিমানাটাও নিবে। তো সেই জন্য ড্রাইভার হওয়া এত সহজ না। ড্রাইভার অনেক কষ্ট ড্রাইভার হওয়া। তো জায়গায় কিছু মনে করবো না, কারণ অনেক গাড়িগুলো আছে, অনেক ড্রাইভাররা আছে, ছোট ছোট গাড়ি চলায়, ছোট ছোট ড্রাইভার চলায়, টোটো মোটো রাস্তায় চলে। তার জন্য আমাদেরকে বড় গাড়ি চালানো অনেক ডিস্টার্ব হয়। আর আমাদের বড় গাড়ি মানে বড় ক্যান্টিন না চলানো ডিস্টার্ব হয়, অনেক ঝামেলা হয় বড় গাড়ি চালানোর জন্য। তো সব পুলিশ বড় গাড়ি দেখলে অল্প সাইড নিয়ে যাবা, টোটো টেম্পোরা অল্প সাইড দিবা, দয়া করে কিছু খারাপ মনে করবে না। আর গাড়ি আগে পিছিয়ে, যেই গাড়ি চলাও আগে পিছিয়ে দেখে চলাইবা। রাস্তাঘাটে কখন তুমি নিয়ে হুশ নিয়ে চলাইবা, কিন্তু আরেকজন ইশারা মেরে দেবো। সেই জন্য বলি, যতই চলাও গাড়ি সেফটি নিয়ে চলাইবা। আর বড় ধরনের গাড়িটারি দেখলে একটু সাইড টাইড দিবা, এমার্জেন্সিও থাকতে পারে, বুঝছো? তো সেই জন্যই বললাম, তোমরা গাড়িটারি চলাইলে একটু সেফ নিয়ে চলাইবা, ছোটো গাড়িগুলা। তো কিছু খারাপ মনে করবো না, তার জন্য আমি সরি করতেছি বন্ধুরা, কিছু খারাপ মনে করবো না।
কারণ আমাদের বড় গাড়ি চালানো অনেক ঝামেলা হয় দেখে তো বলতেছি। তো দেখতে থাকো ভিউটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দিবা বন্ধুরা। এই যে রান্নাবাড়ি করে খাইতেছে এখান থেকে, আমি তো তোমাদের ভালো করে দেখাই। এই যে রান্নাবাড়ি করে খাইতেছে, কি করবা, কষ্ট। তো পুরাটা এগুলো জাম হয়ে রয়েছে, এখন জাম বাজে রয়েছে। 5টার পরে হয়তো ছাড়বো, কিছু কিছু করে গাড়ি ছাড়বো 5টার পরে। দেখতে থাকো। অনেক দেশ থেকে আসছে গাড়িগুলো, অনেক জায়গা থেকে আসছে। এই যে সামনে গেট পড়বো, গেটে মোবাইলটা বন্ধ করে রাখবো। গেটে ঝামেলা করবো একটু, মানে কই না ঝামেলা, মানে আর কই না। আজকাল ঘুষে সারা দুনিয়াটা চলে না। 150 টাকা দিতে লাগবো, ওখানে তো দিয়ে আসলাম। এখানেও পয়সা দিলাম 300 টাকা। আরও গেট আছে, আরও দিয়ে আসলাম। বগল থেকে এখান থেকে এখানে গেট, ওই জন্য মানে আর ভিডিও বানাইনি। এটাই গেটে দিয়ে আসলাম। আর একটা গেট, টুল গেটটা পার করে গেট আছে, আরও গেট আছে আগে। 150 টাকা করে দিতে লাগে, অনেক খরচা গো। ড্রাইভারের কথা বলো না বন্ধুরা। জায়গা লাইনে চলতে হলে অনেক লাইন গার্ড জানতে লাগে, অনেক কিছু বলতে লাগে, অনেক ঝুট কথা বলতে লাগে। ড্রাইভার হ্যান্ডিম্যান যারা থাকে এরাই কষ্টটা বোঝে। তো ড্রাইভার ভাইরা সব প্লিজ তোমাদেরকে আশা করি তোমরা অনেক ভালো থাকবা। ড্রাইভার ভাইরা তোমরা যদি ভিডিওটা দেখে থাকো লাইক শেয়ার করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও, লাইক শেয়ার করে দিও। যদি লাইক নাও করো, খারাপ কমেন্ট করো না বন্ধুরা। যে টুলগেটের এরা টুলগেট কাটে, মাইলেজ প্লাস এরাই করে কাটাকাটি করে পয়সা হয় না, পয়সা নিয়ে নিল। টুলগেটের পয়সা আসলো, কেটে গেল। এই যে এখানে দাঁড়াইলাম আমরা, কাটার পয়সা নেবো 100 টাকা। এখানে দিলাম 100 টাকা, ওখানে দিলাম 300 টাকা, তারপরে দিয়ে আসলাম 100 টাকা। তাহলে কত হলো 500 টাকা এমনি চলে গেলো আমার। আগে নেবে আরও 100 টাকা, আরও আগে নেবে 150 টাকা করে নিবেই। পুলিশরা ধরবে, বলে দেবে যে নো এন্ট্রি আছে, ওটা আছে, ওটা সেটা আছে, দুনিয়ার কথা বলে দেবে। আর ফলের গাড়ি। হাই গাইস, আমরা এখানে গাড়ি রেস করতেছি, রেস দিছি গাড়ি। দেখতে পাচ্ছি গাড়ি রেস দিছি আমরা। একটা পাহাড়, আমরা তোমাদেরকে একটু পাহাড়ের ভিউ দেখাবো, চলো যাই। আসলাম আমরা এখানে, দেখাবো তোমাদেরকে গাড়ি। ওই যে অনেক দূরে রেখে আসছি গাড়ি, দেখাবো তোমাদেরকে পাহাড়। দেখতে পাচ্ছ তোমরা, চাই ব্যাক ক্যামেরা দিয়ে দেখা দিচ্ছি তোমাদের। পুরা গাড়ি গরম হয়ে গেছে নাকি, পুরা গরম হয়ে গেছে গাড়ি বলতেছে। টায়ার খায়, এলাইটমেন্ট মিনি নিয়ে আসলাম। এখন টায়ার সমান হয়ে গেছে, আস্তে আস্তে টায়ার সমান হয়ে যাইতেছে। কি করো? আম খাইতেছে, আম ছিলে আছে, আম দেখতে পারতেছ। আম খাবো আমরা।
এই যে উস্তাদ কাটতেছে আম খাই আম। আমরা আসলাম খাইতে, গাড়ি রাখলাম এখানে। আমরা এখন খাওয়া দাওয়া করবো সামনে। হ্যাঁ, এখানে গাড়ি অনেকগুলো গাড়ি রাখা আছে, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। ওই যে সামনে যে হোটেলটা দেখা পাইতেছে, দোকানটা, ওইটাই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে ফিরে দেখাবো তোমাদেরকে।